প্রেজেন্ট সিম্পল। ইউনিভার্সাল ট্রুথ কোনগুলো? সান গিভস আস লাইট, সূর্য আমাদের কি দেয়? আলো দেয়। এটা কি? প্রেজেন্ট সিম্পল। সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পশ্চিম দিকে ওঠে, তাই না? সূর্য কি পশ্চিম দিকে ওঠে? তো পশ্চিম পূর্ব এখন পেঁচ লাগাই দিয়েছেন নাকি? সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। তো সূর্য কি চাইলেই আমরা পশ্চিম দিকে উঠাইতে সম্ভব? সম্ভব। ওকে, তাহলে এগুলা কি? ইউনিভার্সাল ট্রুথ। তারপর দেখেন ওয়াটার ইজ কালারলেস, পানির কোনো কালার হয়? কোনো কালার হয় পানির? পারবেন এক বালতি রং ঢেলে দিয়ে কালার করতে? হ্যাঁ, একটু পরে দেখবেন আগের রঙে ফিরে গেছে। তো এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলা কি? ইউনিভার্সাল ইউনিভার্সাল ট্রুথ। তারপরে দেখেন ইমোশন বা ফিলিংস। ইমোশন কোনগুলা? যেগুলো আপনি দেখবেন না, খালি চোখে দেখা যায় না, কিন্তু ভিতরে কলিজায় অনুভূত হয়, তাই না? কলিজায়, হার্টে, আমি নিজেও জানি না, হোয়াট এভার। আচ্ছা, তো যেগুলো আপনার অনুভূতি হয়, ঠিক আছে, কিন্তু আপনি ধরতেও পারবেন না, দেখতেও পারবেন না, এগুলোকে কি বলে হয়? ইমোশন বা ফিলিংস। আচ্ছা, ইমোশন বা ফিলিং বোঝালে কি হবে? প্রেজেন্ট সিম্পল হবে। এখানে দেখেন এক্সাম্পল, যেমন লাভ। লাভ মানে কি? লাভ মানে কি? বুঝতেছেন না নাকি? হ্যাঁ, লাভ। ট্রাস্ট মানে কি? বিশ্বাস। এগুলা কি খালি চোখে দেখা যায়? দেখা যায় খালি চোখে? এগুলা খালি চোখে দেখবেন না, এগুলো শুধু অনুভূত হয়। যেমন ধরেন আই লাইক ইউ, আমি তাকে পছন্দ করি। আচ্ছা, আই লাভ ইউ, আমি তাকে ভালোবাসি। এখন এরকম কখনো শুনছেন আমি তাকে ভালোবাসতেছি? মানে আমি তাকে ভালোবাসছি, 2 দিন পরে ভালোবাসবো আর কি, এখন বাসতেছি, এরকম আছে? হয় ভালোবাসি, না হয় ভালোবাসি, না হয় বিশ্বাস করি, না হয় বিশ্বাস করি না, হয় ঘৃণা করি, না হয় ঘৃণা করি না। ওকে, এই টাইপের যে ভার্বগুলা, এগুলাকে বলা হয় মেন্টাল ভার্ব বা স্ট্রেইট ভার্ব। মানে এগুলা আপনাকে স্ট্রেইট কাট ইনফরমেশন দিবে, বুঝতে পারছেন? কোনো নড়চড় নাই। তো এই টাইপের যে সেন্টেন্স গুলা, যদি এই টাইপের ভার্বগুলা থাকে, তাহলে এটা কোনটা হবে? কোন টেন্স হবে? প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল টেন্স। আচ্ছা, তারপরে দেখেন প্রেজেন্ট সিম্পল টেন্সে আরেকটা রুলস আছে। এটা হচ্ছে আপনার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে। এখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে কোনটা থাকলে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি, তুমি ছাড়া বাকি যারাই আছে তারা কি সব থার্ড পারসন। এইভাবে শিখলে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মনে রাখার একটা ট্রিক্স। থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, আর যত ধরনের নাম আছে এই সবগুলাই কি থার্ড পারসন। ওকে, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্টে হয়, তাহলে ভার্বের সাথে কি হয়? হ্যাজ বা ইয়েস যুক্ত হয়। আচ্ছা, এখানে আমরা একটা দেখি স্ট্রাকচার। দেখেন প্রেজেন্ট সিম্পলের প্রথমে কি থাকবে, তারপরে কি থাকবে? বি1। কি থাকবে? বি1, ভার্বের বেসিক ফর্ম, তারপরে কি? অবজেক্ট। এখানে এক্সাম্পল দেখেন, আই ইট রাইস। ওকে, এখানে ভার্ব কোনটা? ভার্ব কোনটা? ইট। ইটটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এখানে দেখেন এটা কি থার্ড পারসন? সাবজেক্টটা কি থার্ড পারসন? এই জন্য ইটের সাথে কোনো কিছু অ্যাড হয় নাই। আই ইট রাইস, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। হি ইটস রাইস। আচ্ছা, এখানে এস কেন আসলো? সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এই জন্য কি আসছে? ভার্বের সাথে এস বা ইয়েস আসছে। ওকে, তো বোঝা গেছে? প্রেজেন্ট সিম্পল ক্লিয়ার এখন? আর ভুল হবে? ওকে।